এখন যদি আপনারা আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন, দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ফটোগুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে। কোনো প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হচ্ছে না, শুধুমাত্র একটা করে ক্লিক করে ফটোগুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে শুধুমাত্র একটি করে ক্লিক করে এই টাইপের ফটোগুলো এডিট করবেন, সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে 3D লাট মোবাইল 2 লিখে সার্চ করবেন। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম দুইটা অ্যাপ চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে সর্বপ্রথমের যে অ্যাপসটি রয়েছে আপনারা এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আর তাছাড়া আপনারা চাইলে এই অ্যাপসটি প্লে স্টোরেও পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে, ফটো, ক্যামেরা এবং ভিডিও। তো এখান থেকে সর্বপ্রথমের যে অপশনটি রয়েছে ফটো, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শো হবে। এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ফটোটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে একটু টেনে এটাকে সামনে দিয়ে দিবেন। তো এইভাবে করে আমার মতো সামনে দিয়ে দিবেন। তো সামনে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু 4টা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে 2 নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে চলে আসবেন। তো বাঁ দিকে আসার পরে আপনারা এইখানে টপ 25 নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা ফটোর নিচ দিয়ে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু ইফেক্ট চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ইফেক্ট দিয়ে ফটো এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ইফেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে কোনো প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হচ্ছে না, শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে। এভাবেই চাইলে কিন্তু আপনাদের যে কোনো ফটো এরকম ভাবে এডিট করতে পারবেন, কোনো প্রকার এডিটিং এর ঝামেলাই করতে হবে না, শুধুমাত্র একটি করে ক্লিক করবেন আর এই টাইপের ফটোগুলো এডিট হয়ে যাবে। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন। তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেভ আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।